দিস ইজ মোটোলুপ। আমি কাব্য আছি আপনাদের সাথে। নর্মালি আমার মোটো ভ্লগ করা হয় না। আমি বেসিক্যালি মোটো ব্লগার না, আমি রাইড করি নিজের খুশিতে বা নিজের প্রয়োজনে। সবসময় মনে রাখবেন মোটরসাইকেল একটা খুবই ঝুঁকিপূর্ণ বাহন। সেই ঝুঁকি এড়াতে আমাদের প্রোটেক্টিভ গিয়ার পরা উচিত। প্রথমত হেলমেট। যদিও বাংলাদেশের আইনে, শুধু বাংলাদেশ না সমস্ত দেশের আইনে হেলমেট ম্যান্ডেটরি, কিন্তু অনেকেই হেলমেট পরেন না। আপনি যদি ক্র্যাশ করেন, একটা হেলমেট আপনার জীবন বাঁচাতে পারে। আর হেলমেটের বেলায় কিপটেমি করবেন না। অনেকেই দেখা যায় 5 লাখ 6 লাখ টাকা দিয়ে ভালো বাইক কেনে বা দামি বাইক কেনে, বাট হেলমেটের বেলায় 1000 বা 2000 বা 3000 টাকার কম দামি কোনো মতে চালানোর মতো একটা হেলমেট কেনে। এই কাজটা কখনোই করবেন না, কারণ হেলমেটটা আপনার জীবন বাঁচাবে। তো আপনি নিশ্চয়ই আপনার জীবন ডিপেন্ড করে এমন একটা জিনিসে কিপটেমি করবেন না বা কম পয়সা খরচ করবেন না। ভালো হেলমেট কিনুন, ফলে হেলমেটগুলো ছিল আপনি বেঁচে যেতে পারেন। আর মোটরসাইকেলে অনেকেই বলে সেফটি গার্ডস সরি, আর মোটরসাইকেলে অনেকেই বলে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে শুধু মাথা কেন, শরীরের অন্যান্য অংশ তো ক্ষতিগ্রস্ত হয়। ঠিক আছে, সেটা সত্য কথা, বাট মাথাটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ বা স্পর্শকাতর। মাথা আঘাত পেলে সাধারণত মানুষ বাঁচে না, বাট আপনি একটা হাত হারিয়ে বেঁচে থাকতে পারবেন, একটা পা হারিয়ে বেঁচে থাকতে পারবেন। ইভেন আল্লাহ না করুক হাত পা দুটো যদি হারিয়ে ফেলেন তারপর আপনি বেঁচে থাকতে পারবেন, কিন্তু মাথা হারিয়ে বেঁচে থাকা এটা আসলে কখনোই হয় না বা অসম্ভব। এই কারণেই হেলমেটের প্রতি এতটা গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বললাম আমার একটা ফোন এসছে, ফোনটা রিসিভ করে নিই। কৃত্রিম পা দিয়ে চলতে পারবে, কিন্তু মাথা আসলে কৃত্রিমতা নেই। আর শরীরের অন্য অংশ, হাত পা বুক পেট, এগুলোকে বাঁচানোর জন্য কিন্তু সেফটি গার্ডস আছে। আপনি চাইলে সেগুলো ইউজ করতে পারেন। যেমন আমি ইউজ করছি গ্লাভস, এবং গ্লাভস ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন হাতের তালুতে, এই যে দেখুন এখানে যেন আপনার প্যাডিং থাকে, এই যে প্যাডিংটা, এই প্যাডিংটা যেন থাকে। তাতে যেটা হবে, সাধারণত মানুষ ক্র্যাশ করলে বা পড়ে গেলে হাত দিয়ে নিজের ফল ঠেকানোর চেষ্টা করে, তো সেক্ষেত্রে যেটা হয় হাতের তালু ছিলে যায়। তো আপনার হাতের তালুতে যদি এরকম প্যাডিং থাকে তাহলে হচ্ছে আপনার হাতের তালুটা ছিলবে না, অনেকটা সেফ থাকে। এছাড়া আপনি নি গার্ড, এলবো গার্ড এগুলো ইউজ করতে পারেন। আর রেসিং স্যুট যেগুলো আছে সেগুলো হচ্ছে বেস্ট চয়েস। যদিও বাংলাদেশের প্রেক্ষাপটে রেসিং স্যুটটা আসলে অতিরিক্ত দামি হয়ে যায়, অলমোস্ট একটা বাইকের সমান দাম হয়ে যায় রেসিং স্যুটের। এই জন্য রেসিং স্যুটটা আসলে ভায়াবল চয়েস না বাংলাদেশে। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে, ভেজা রাস্তা। আমার বাইকটা 2-3 দিন আগে ওয়াশ করেছি। এখন না, যদি আগে বুঝতাম যে রাস্তা এরকম কাদা হবে তাহলে আমি ওই রাস্তা দিয়ে যেতাম, সেনানিবাসের রাস্তা দিয়ে যেতাম। ও মাই গড, প্রচুর কাদা। কাদার মধ্যে বাইক চালানোর একটা টিপস দিই, যদি বাইকে কাদা না লাগাতে চান তাহলে বাইকের গতি 12 বা 13-র বেশি রাখবেন না, তাহলে বাইক চাকা থেকে কাদা ছিটবে না।
ভালো জিনিস। স্কুটি চালানোর মজা আছে। প্রচন্ড পরিমাণে ধুলো, আমি ভাইজার খোলা রাখতে পারতেছি না। আর V2 এর মিরর যে দুইটা আছে, দুইটাতে প্রচন্ড পরিমাণে ব্লাইন্ড সাইড আছে। তো ব্লাইন্ড সাইডের জন্য আমি এই যে ছোট মিরর লাগিয়েছি। বাম দিকেটা লাগিয়েছিলাম, বাম দিকেটা খুলে কেউ নিয়ে গেছে। কেন করেছে হেলমেটটা?